হ্যালো বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা তো পড়েই গেছে, আর তার জন্য আমি ভাবলাম তোমাদের যদি একটু স্যুপ করে দেখানো যায়। তার জন্য কিন্তু আমি আজকে করছি ভেজ মাঞ্চাও স্যুপ। এর জন্য আমি কড়াতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে দিলাম রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, দিলাম গাজর কুচি, বিনস কুচি, আর এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে বাঁধাকপি কুচি। ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। আর যখন সবজিটা মজে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে রেড চিলি সস। দেখো, আবারও আমি নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্যুপের জন্য পরিমাণ অনুযায়ী জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর দেখো, জলটা কিন্তু একেবারে আমি বেশি পরিমাণেই দিচ্ছি। আর এবারে দিয়ে দিলাম ভিনিগার, দিয়ে দিলাম টমেটো কেচাপ, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়েছি চিলি সস। তারপরে যাতে এই স্যুপটা একটু ঠিক হয় তার জন্য আমি কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখানে গোল্ডেন কর্ন দিয়েছি, সঙ্গে দিলাম ব্ল্যাক পেপার মানে গোলমরিচ, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গন্ধটা যাতে ভালো হয় তার জন্য দিয়ে দিলাম অরিগ্যানো, দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিলাম। আর যেই পরিমাণ ভেজিটেবল নিয়েছিলাম হাফটা উঠিয়ে রাখলাম, আর হাফটা কিন্তু ওই কড়াইয়ে মানে ওই স্যুপেতেই আছে। এবারে স্টুটা যেটা আমি ছেঁকে নিলাম সেটা আবারও মিশিয়ে দিলাম। বেশি সবজি হলে খেতে ভালো লাগে না স্যুপ। আর এবারে দিয়ে দিলাম চিলি সস, সয়া সস। আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি তার জন্য কিন্তু আমি বেশি পরিমাণ রেড চিলি সস দিলাম, দিলাম টমেটো কেচাপ। ফুটিয়ে নিয়ে এই দেখো তৈরি হয়ে গেল স্যুপ। কিন্তু মাঞ্চাও যেহেতু স্যুপ বানাচ্ছি তাই আমি হাক্কা নুডলস নিয়ে নিয়েছিলাম, সেটাকে সেদ্ধ করে রেখেছি আগে থেকে। আর তার মধ্যে কর্নফ্লাওয়ার সামান্য মিশিয়ে রেখেছিলাম যাতে ক্রিস্পি হয় ভাজাটা। এই দেখো, নুডলসগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এই কটকটা ভাজা নুডলস দিয়েই কিন্তু স্যুপটা সার্ভ করব আমি। আর কটকটা ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তোমাদের কেমন লাগলো এই স্যুপের রেসিপিটা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আপনি নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।